সেট রেডি করা হচ্ছে। ভালো করছেন না করে এটার উপরে উঠে হচ্ছে শট নেওয়া হয়। বাংলা মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু এখানে বসে তারা বাদাম খাচ্ছে বা কিছু সরাসরি নাকচ করে দেই। অ্যান্ড এটা নিয়ে হচ্ছে তার সাথে আমার একটু বাদ বিতণ্ডা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি এসেছি শুটে রবি বাংলাদেশে, মানে হচ্ছে রবি সিমের মডেল। সো এই শ্যুটটা হবে হচ্ছে এফডিসিতে, যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর অনেকে আবার মনে করতে পারেন যে আমি হচ্ছে আবার মুভি করতে চলে এসেছি কিনা, আসলে এমনটি না। আমি হচ্ছে এমন কাজ করি যেটা হচ্ছে নেগেটিভিটিকে প্রমোট করে না। সো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, কারণ কিভাবে শুটিং হয়, সেট সব কিছু হচ্ছে আপনাদের সব কিছু আপনার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আসুন আমার। আজকে হচ্ছে আমার সাথে এসেছে হচ্ছে সাকিব, আমার খালাতো ভাই। ও হচ্ছে সিলেট থেকে এসেছে ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য। সো আজকে হচ্ছে ও আমার সাথে সারাদিন থাকবে, অ্যান্ড যে বিহাইন্ড দ্য সিনগুলো থাকবে সেগুলো হচ্ছে সবগুলো সাকিব ফুটেজ নিবে। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো আজকে হচ্ছে আবার রমজান মাস। সো এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, যদিও যারা রোজা নাই তারা খাচ্ছে। সো আমরা হচ্ছে এখন আর্টিস্ট রুমের দিকে গিয়ে বসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেট রেডি করা হচ্ছে। এগুলো হচ্ছে লাইট দেখতে পাচ্ছেন, খুবই গর্জিয়াস। এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে উঠে হচ্ছে শট নেওয়া হয়। এদিকে হচ্ছে ফ্রেম রেডি করা হচ্ছে। এদিকে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বহন করা হয়। নর্মালি একটা ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা দেখেন, কিন্তু এটা তৈরি করতে কত মানুষের শ্রম অ্যান্ড কত কষ্ট সেটা কিন্তু দেখেন না। তো এটাই হচ্ছে আপনাদের আজকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন কত সরঞ্জাম, শুটিং ইউনিটের গাড়ি। আর এই জায়গাটাই হচ্ছে মূলত খাবারের ব্যবস্থা কোথায় রেখেছি। তো এখান থেকে একটু দূরে অবস্থান করছি। এই দিকে যদি আপনাদের দেখাই, যে এই জায়গা থেকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করেছিলাম। সো এই দিকে এটা কিন্তু খুব বেশি বড় না। গার্ডেনটা দেখছেন, এটা কিন্তু বাংলা মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে বসে তারা বাদাম খাচ্ছে বা কিছু। তো ওই ফুটেজগুলো কিন্তু এখান থেকে নেওয়া হয়, অ্যান্ড ফ্রেম এমনভাবে ফ্রেমিং করা হয় যে আসলে বোঝাই যায় না যে এটা কি এই জায়গা নাকি কোনো একটা বড় পার্ক। আপনাদের আরও ভালোভাবে দেখাই। এই যে এখানে হচ্ছে আবার একটা শহীদ মিনার রাখা হয়েছে। এই সাইডে হচ্ছে গার্ডেন, অ্যান্ড এই দিকটা কিন্তু এটার এরিয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন তার কাটা দেওয়া। আর এইদিকে হচ্ছে ডিরেক্টরের রুম, বসে স্ক্রিপ্ট লেখেন অ্যান্ড স্টাডি করেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন ডিরেক্টর স্টাডি রুম। একটা বিড়াল। পরিবার ভাস্কর্য নভেরা আহমেদ। আমি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে এফডিসি থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড ভিডিওটা আপনারা এখন হয়তো ভাবতে পারেন যে যেখান থেকে শুরু করার কথা, অর্থাৎ হচ্ছে আমার বিহাইন্ড দ্য সিন দেখবেন এমন কিছু। যে কারণ হচ্ছে আমি বেরিয়ে আসলাম, আমাকে কাস্টিং ডিরেক্টর বলেনি যে আমাকে কী রোল করতে হবে। এখানে আসার পর বলতেছে আমাকে ভিলেনের রোল করি। সো আমি হচ্ছে সরাসরি নাকচ করে দিই, অ্যান্ড এটা নিয়ে হচ্ছে তার সাথে আমার একটু বাদ বিতণ্ডা হয়, যে সে আমাকে বলতেছে যে অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে হ্যান ত্যান। আমি চাইলে কিন্তু এটা করতে পারতাম, রোলটা করতে পারতাম, অ্যান্ড তারা আমাকে বুঝিয়েছে যে যদি তুমি রোলটা করো তাহলে হচ্ছে, মানে চঞ্চল চৌধুরী উদাহরণ দিয়েছে, আপনার নিশ্চয় উদাহরণ দিয়েছে যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের রোল করে এবং নেগেটিভ রোলও করে, তারা ডিজিটাল রোলও করে। সো আমি হচ্ছে সরাসরি নাকচ করেছি। প্লাস আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি হচ্ছে খারাপ কোনো কিছু প্রমোট করবো না। আর আমি জানি, আমি আল্লাহকে বিশ্বাস করি, অ্যান্ড এটাও বিশ্বাস করি যে আমি আল্লাহর জন্য যদি সামান্য কিছু ছেড়ে দেই, আল্লাহ এর চাইতে আমাকে অনেক বেশি কিছু দিবেন ইনশাআল্লাহ। সো আমি হচ্ছে ব্লগটাকে টার্গেট করছি, আর আশা করছি যে এই ব্লগের মধ্যে আমার উত্তরোত্তর সফলতা আসবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি হচ্ছে এখন মেট্রো যোগে চলে যাব। রাস্তার যে অবস্থা, আমি এসেছি হচ্ছে কারণ বাজার মেট্রোতে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা একক যাত্রার টিকিট কিনেছি, যদিও আমার এমআরটি পাস আছে। আর আমার এমআরটি পাস হচ্ছে আমি সাকিবকে দিয়ে দিয়েছিলাম। আর এর কারণ হচ্ছে সাকিব কিন্তু আমার সাথে ছিল, আপনারা দেখেছেন। তো ওখানকার যে কাস্টিং ডিরেক্টর সে বলতেছে যে গেস্ট রাখা যাবে না, এখানে চুরি টুরি হলে ঝামেলা। ফাইন, আমার খারাপ লেগেছে। তারপর আমি ওকে আমার এমআরটি পাস দিয়ে ওকে পাঠিয়ে দেই।
যাওয়ার পর আমি সেখানে স্টে করি অ্যান্ড তারপর হচ্ছে আমার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সো দ্যাটস হচ্ছে আমি সেখান থেকে লিভ করি। মেট্রোর অপেক্ষা করছি, আরও দেখাচ্ছে হচ্ছে প্রায় 37, আরও 1 মিনিট দেখাচ্ছে, 1 মিনিট পর হচ্ছে ট্রেন আসবে। ওই যে দেখতে পাচ্ছেন সাকিব হচ্ছে বাসায় যায়নি, দেখতে পাচ্ছেন। আমি রোলটা করলাম না, তা আমাকে হচ্ছে লাস্টে ভিলেনের রোল দেওয়া হয়েছে, যেটা আমি আগে থেকে অবগত ছিলাম না। তো আমি যে রোল না করে চলে আসলাম, তো এটাকে আমি ভালো করছি নাকি খারাপ করছি বলো? এটা আপনার উপর ডিপেন্ড করে, আমার তো এখানে এসে নাই। না না না, ধরো একটা খারাপ রোল, এটা হচ্ছে ভিলেনের রোল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ভালো করছেন, তাহলে হ্যাঁ। ভালো করছেন। ভিলেনের রোল হলে ভালো করছেন না করেই। আচ্ছা, আমার এমআরটি পাস সাকিবের কাছে, আর আমার একক যাত্রার টিকিট। সো তুমি হচ্ছে ট্যাপ করে চলে যাও। অনেকদিন পর হচ্ছে আমি একক যাত্রার টিকিট নিলাম, আমরা এই দিক থেকে নামবো। সো আজকে ভিডিওটা এখানে অনেক নয়েজ, আরেকটু সামনে যাই, তারপর হচ্ছে ভিডিও শেষ করি। এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইঞ্জিনের জন্য, এই জন্য এটা হচ্ছে উত্তরা উত্তর এবং মতিঝিলে আসলে এই সাউন্ডটা শোনা যায়। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, রমাদান কারীম।